পাহাড়ি ঢলে তলিয়ে গেছে জামালপুরের বকশীগঞ্জের মেরুরচর ও দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরবাদ ইউনিয়নের শত শত একর জমির কাঁচা পাকা ধান। এলাকার লোকজন বলছেন, এলাকার দশানী নদীতে পাল্টাপাল্টি দুটি বাঁধ নির্মাণ করার এই দুর্গতি। আর যারা বাঁধ দিয়েছেন তারা বলছেন ভাঙন রোধে বাঁধ দেয়া ছাড়া কোনো উপায় ছিল না। এদিকে এলাকার জনপ্রতিনিধিরা বলছেন, বহমান নদীতে বাঁধ দেয়া রীতিমতো অপরাধ। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। কোনো ক্ষেতে কোমর পানি, আবার কোনো ক্ষেতে পানি বুক ছুঁই ছুঁই। আকস্মিক পানির নিচে শত শত একর জমির কাঁচা পাকা ধান। এই অবস্থা জামালপুরের বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলার একটি বিস্তীর্ণ এলাকার। এলাকাবাসী জানান, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে দশানী নদী। এক সপ্তাহ আগে ভাঙন থেকে রক্ষা পেতে এই নদীর একটি অংশে নিজের উদ্যোগে বাঁধ দেন মাদারের চর, খাপড়াপাড়া, মুন্দিপাড়া সহ 11টি গ্রামের মানুষ। এতে ক্ষিপ্ত হয়ে দশানী নদীর মূল স্রোতধারায় পাল্টা বাঁধ নির্মাণ করেছেন বকশীগঞ্জের মেরুচর ও সাধুরপাড়া ইউনিয়নের চরাঞ্চলের মানুষ। এতে উজানের গাজীরপাড়া, বাঙ্গালপাড়া, কুতুবের চর, কলাকান্দা, দপরপাড়া গ্রামের শত শত একর ফসলি জমি তলিয়ে গেছে। এই ধানগুলো 3-4 দিনের পানির তলে ডুবে আছে পাহাড়ি ঢলে। এই দক্ষিণে বাঁধ দেওয়ার জন্য আমাদের এলাকায় ক্ষতি, যে আমাদের ভাটিতে বাঁধ দেওয়ার পরে আমাদের চাষিদের ফসল এবং ক্ষতি গেল, হাজার হাজার বিঘা সম্পত্তি আমাদের নষ্ট হয়ে গেছে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষেরা বলছেন, নিজেদের রক্ষা করতেই তারা বাঁধ নির্মাণ করেছেন। সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এখানে আমরা আমাদের জমিনে আমাদের রেকর্ডি সম্পদের উপরে আমরা বালু ফেলাইছি। আমরা জীবনও বান কাটবো না, যদি বান কাটে করেন তাহলে আঙ্গুরে নিয়ে যাবেন গা, জেলখানা ভর্তি করিয়েন। অনেক ক্ষতিকর কষ্ট করেছে, খুব ক্ষতি। 30টা ঘর ভাঙছে এই বছর। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, এই পানি স্থায়ীভাবে থাকলে এই অঞ্চলের কৃষকরা চরম বিপর্যয়ের মুখে পড়বে। তাই দ্রুত নদীর বাঁধ সরিয়ে নিতে হবে। আমরা কোথায় যাব, কি করব? এই ধান যদি ডুবে যায়, করার কিছুই নাই। তাহলে এই বাঁধটার কারণে তো আমাদের এই অবস্থা। ভুট্টা তুলে জানছে, ধান তুলে জানছে, সমস্ত শেষ। আমরা খাবো কি? বাংলাদেশ সরকার যদি এই দিক না দেয়, আমাদের একবারে সারা। এ নিয়ে এলাকার একজন জনপ্রতিনিধি জানান, নদীর গতিপথ বন্ধ করে দেয়া কোনো সমাধান নয়, এটি রীতিমতো অপরাধ। এখন যে জায়গায় আমি খাড়া আছি এটা নালা নদী, এটা বান দেওয়া দেখি, কিন্তু ওই খাওয়ার চরে মানুষ ম্যান নদীটাও বান দিতে আছে। প্রশাসন ডিসি স্যার এসে কিন্তু একটা সিদ্ধান্ত নিছে দুটোটা বান নিধি কেটে দেওয়ার জন্য। আমি তার জন্য আসছি। আসার পরে মানুষের তো বেপরোয়া ভাবে মানুষজন নাড়ি ফালা নিয়ে আসা শুরু করছে। এই এলাকার বেশিরভাগ মানুষের দাবি, নদীর বাঁধ সরিয়ে সবার সঙ্গে আলোচনা করে সমস্যার সার্বিক সমাধান করা হোক। আব্দুল্লাহ মামুন, 71। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে জামালপুরের শত শত একর জমির কাঁচা পাকা ধান। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, দশানী নদীতে পাল্টাপাল্টি দুটি বাঁধ নির্মাণ কেন করা হলো, এ নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? এখন এই দুর্ভোগে তারা কি পদক্ষেপ নিচ্ছেন? মূলত দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলার মধ্য দিয়ে দশানী নদীটি প্রবাহিত হয়েছে। এই দশানী নদীর একটি শাখা দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরবাদ ইউনিয়নের খাপড়াপাড়ার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। সেটি দশানী নদীর একটি শাখা। সেই শাখা নদীতে গত 2-3 বছরে ব্যাপকভাবে ভাঙনের সৃষ্টি হয় এবং সেই এলাকার লোকজন এই ভাঙন প্রতিরোধের জন্য পানি উন্নয়ন বোর্ড সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার আবেদন করেছে তাদের এই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য। সেই এলাকার মানুষরা যেটি বলছেন, এই ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড সহ প্রশাসনের কেউ তাদের ডাকে সাড়া দেয়নি। বাধ্য হয়ে তারা এবার যদি নদী ভাঙন আবার শুরু হয়, তাহলে তাদের শেষ যে সম্বলটুকু আছে, বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা এবং অন্যান্য যে স্থাপনাগুলো আছে, সেগুলো নদীগর্ভে বিলীন হবে। সেই আশঙ্কা থেকেই মূলত খাপড়াপাড়া সহ এই এলাকার লোকজন নদীতে ড্রেজার মেশিন বসিয়ে তারা যে শাখা নদীটি আছে সেটিতে একটি বাঁধ নির্মাণ করে। বাঁধ নির্মাণ করার ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি সেই বাঁধে আটকা পড়ে এবং সেটি উজান এলাকায় নিম্নাঞ্চলগুলো প্লাবিত করতে থাকে। এই খাপড়াপাড়া এলাকার মানুষের বাঁধ দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে নদীর যে মূল স্রোতধারা, সেই স্রোতধারাতে কিন্তু
সাধুরপাড়া এবং মেরুরচর ইউনিয়নের যে চরাঞ্চলের মানুষরা আছে তারা মূল স্রোতধারায় আবার ডেজার মেশিন বসিয়ে তারাও প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং বাঁধ দিয়ে দেয়। এই দুটি বাঁধের দেওয়ার ফলে উজান থেকে নেমে আসা যে পানি সেটি কিন্তু নদীতে প্রবাহিত হতে পারছে না। এই পানি প্রবাহিত না হয়ে উজানের যে এলাকাগুলো আছে সেগুলোর যে নিম্নাঞ্চল আছে সেগুলোতে প্রবাহিত হচ্ছে এবং সেই নিম্নাঞ্চলের যে কাঁচা পাকা ধান সেটি কিন্তু শত শত হেক্টর ফসল জমি ইতিমধ্যেই ডুবে গেছে এবং চরাঞ্চলের মানুষরা যেটি বলছেন যে এখন বর্ষা মৌসুম আসছে, সেখানে পাহাড়ি ঢল যদি একটু বেশি আকারে আসে বা বড় আকারে ভারী বর্ষণ হয় তাহলে কিন্তু সেই ফসল কয়েক গুণ বৃদ্ধি পাবে এবং নষ্টের পরিমাণটা আরো বেড়ে যাবে। তাদের এই ফসল নষ্ট হলে তাদেরকে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যদিও প্রশাসনের পক্ষ থেকে দুটি এলাকার বাঁধ নির্মাণকারীদের সাথে প্রশাসনের লোকজন বারবার যোগাযোগ করছে, তাদের সাথে আলোচনা করার চেষ্টা করছে এবং বাঁধ অপসারণের চেষ্টা করছে, কিন্তু স্থানীয় যে মানুষরা আছেন যারা এই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন তারা কিন্তু বাঁধ অপসারণে রাজি হচ্ছেন না। যদিও পানি উন্নয়ন বোর্ড কিন্তু দশানী নদীর মূল যে স্রোতধারা সেখানে ভাঙন প্রতিরোধের জন্য জিও ব্যাগ ডাম্পিং এর ব্যবস্থা করেছে এবং আরো বেশ কিছু অর্থ বরাদ্দ করেছে, কিন্তু স্থানীয় লোকদের দাবি যে যদি আগের বাঁধটি অপসারণ করা না হয় তাহলে তারা যে মূল স্রোতধারায় যে বাঁধ দিয়েছেন সেটি অপসারণ করবেন না। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যদি দ্রুত সময়ের মধ্যে বাঁধ অপসারণ করা না হয় তাহলে বর্ষা মৌসুমে বিশেষ করে পাহাড়ি ঢল হলে বা ভারী বর্ষণ হলে কিন্তু জামালপুরের এই দুই উপজেলার হাজার হাজার হেক্টর ফসলি জমি একদম পাকা ধান একেবারে নষ্ট হয়ে যাবে এবং এই অঞ্চলের হাজার হাজার কৃষক চরম বিপর্যয়ের মুখে পড়বে। এছাড়াও এই বাঁধ নির্মাণের ফলে পানির প্রবাহ বন্ধ থাকায় দশানী নদীর যে জীববৈচিত্র্য সেটি কিন্তু হুমকির মুখে পড়েছে এবং যদি এই বাঁধ অপসারণ করা না যায় তাহলে বর্ষা মৌসুমে যেমন এই অঞ্চলটা বিস্তীর্ণ অঞ্চলটা বন্যার পানিতে তলিয়ে যাবে, তেমনি শুকনো মৌসুমে এই অঞ্চলটা পুরোপুরি পানির সংকটে পড়বে। তিশা। সুমন, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গে থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।